হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো হ্যাপি বয় অস্টিন। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি এখন আমার ঠিকঠাক ঘুম হয়নি, কারণ এখন বাজে সকাল 7টা। আর বাবা এসে বললো যে তাড়াতাড়ি ও, কারণ মিস্ত্রি এসে গেছে ঘরের কাজের জন্য। তাই ঘুমটা ছাড়ানোর জন্য এবং মনটা ভালো করার জন্য অলিভিয়ার কাছে চলে এলাম। ও এখন খাচ্ছে, তার ওর সাথে একটু কথা বলছিলাম, একটু ওর পেছনে লাগছিলাম। আর ও খেয়ে নিয়ে স্কুলে বেরিয়ে যাবে। আর এইদিকে মিস্ত্রিরা কাজ শুরু করে দিল। এখন সময় 8:30। আমি ফ্রেশ হয়ে গেছি, এখন বসে বসে ভাবছি, কারণ আজ কলেজে আবারও 2টা থেকে এক্সাম আছে। তারপরে ঘরে অনেক কাজও আছে এবং হট করে মিস্ত্রি চলে এসেছে। মিস্ত্রিদের আসার কথা ছিল 2 দিন আগে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারে। আর আজকে সকাল থেকেই প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছ, তাই আমি কিছু জামা কাপড় নিয়ে মিলতে চলে এলাম ছাদে। আর এই দেখো, এই যে প্লাস্টিকের ঘরটা, এটা আমি নিজের হাতে সম্পূর্ণ বানিয়েছি। আর তার ভিতরে আবার খাট রেখেছি, সিলিং করেছি, সব কিছু আমি নিজে একা করেছি। তো কেমন হয়েছে ঘরটা কমেন্ট করে জানিও। আর এই ঘরেতে এখন করে কি বলবো, সময় পাস করার জন্য আমরা থাকি, মানে আমি থাকি। আর এই ঘর থেকেই দেখা যায় হচ্ছে এত সুন্দর ভিউ। তো দেখতে পাচ্ছ শুধু সবুজ সবুজ সবুজ, তো দেখলেই মনটা ভরে যায়। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন কাজ দেখছিলাম। আর কাজ বলতে আমাদের ঘরেতে এগুলোই ছিল, মানে সব প্লাস্টার হয়ে গেছিলো, বাট কিছু কিছু জায়গায় খামতি ছিল, সেইগুলোই পূরণ করছিল। এখন সময় 11:30। আমি স্নান করে নিয়ে রেডি হচ্ছি, কারণ 2টা থেকে পরীক্ষা। আর এক্ষুনি আমার কাছে ফোন এসে বললো তাড়াতাড়ি চলে আয়, 12টা থেকে পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে। তার কথা শুনেই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে যাওয়ার পরে আর একজন ফোন করলো, করে বললো যে আসতে হবে না, কারণ পরীক্ষা চলাকালীনই সেখানেই দিয়ে দিবে অ্যাডমিটগুলো। হাতে এখনো কিছুটা সময় আছে, তাই স্নান করা ভিজে প্যান্টটা কেচে মিলে দিলাম। তারপরে কিছু কাট ছিল, সেইগুলোকেও ছাদে মিলে দিলাম, কারণ আজের রোদের তাপটা অনেকটাই ছিল। আর আমাদের 3 দিন হয়ে গেল গ্যাস নেই, আর গ্যাসের কিছু প্রবলেম চলছে, তার জন্য গ্যাসটা খুব সহজে আসছে না। আর এখন বাজতে যাই প্রায় 12:30। আর এই ভাইটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে গ্যাস দোকানে, কারণ গ্যাস দোকানে আমি ফোন করেছিলাম যে গ্যাসটা কখন দিতে আসবে। আর ফোনটা করার পরে তিনি এমন কিছু কথা বললো, আর সেই কথাগুলো শুনে আমি নিজেই গ্যাস দোকানে গেলাম। আর তিনি বললো যে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর এই ঘটনাটা ঘটার ফলে তিনি হাসতে হাসতে বললো, এখনো কোনো গ্যাসের গাড়ি ঢোকেনি, তুমি সন্ধ্যে 6টার সময় এসো, তাহলে তোমাকে সবার প্রথমে সিলিন্ডারটা দেবো। আর এই ঘটনাটা এই বন্ধুটাকে বলছে আর হাসছে। আর ওর সাইকেলটা পেয়ে গিয়ে খুবই উপকার হয়েছে, কারণ মেঘ পুরো কালো করে এসেছে, বৃষ্টি এই মুহূর্তে আসবে। আর আমার ছাদেতে কত কাপড় মিলা কাঠ মিলা তোমরা তো সবাই দেখেছো। আর এখন প্রায় 1টা বাজতে যায়। আর দেখতে পাচ্ছ প্রচন্ড গরম লাগছে, কারণ তাড়াহুড়ো করে এসে কাঠগুলো নামালাম, কাপড় জামাগুলো তুললাম, আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর অনেকটাই গরম লাগছিলো। আর দেখতেই পেয়েছো আমি অনেকটাই ঘেমে গিয়েছিলাম, তার জন্য এবার কলেজে যাবো, রেডি হচ্ছি। আর এরপরে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখন আমি কলেজে যাওয়ার জন্য রেডি। আর তারপরে মা গপাগপ করে ভাত খাইয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তারপরে কলেজে যাওয়ার পথে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আয় যাবি কি? তা বলবি তো, চলাই। আর কলেজে ঢোকার সময় দেখলাম যে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, আসতে পারছে না। আর ও আমাকে বলেও নি, আমার চোখে পড়লো, তাই আমি ওকে নিয়ে নিলাম আমার ছাতায়। আর দেখতে পাচ্ছ আমি এখন কলেজের এরিয়ায় ঢুকে গেছি। আর সবাই কতজন দাঁড়িয়ে রয়েছে ওইরকম, কিন্তু সবাইকে ছাতায় নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি এগিয়ে গেলাম কলেজের দিকে। আর এই বন্ধুটাও হাত ধরা চাই, বলছি যে আর হবে না রে, কারণ এত বৃষ্টিতে আমার ব্যাগটা ভিজে যাচ্ছিল। আর আমার ব্যাগেতেই ছিল অনেক দরকারি ডকুমেন্টস। আর এখন আমি চলে এসেছি কলেজের রেস্ট রুমে, আর ওখানে আমার ছাত্ররা রেস্ট নিচ্ছে, অনেক ওকে শুকাচ্ছি এখন, কারণ ব্যাগেতে ঢুকাতে হবে। আর এবারে বন্ধুরা বলছে এইবার আমাকে নেই। আর আমাদের এক্সামের টাইম হয়ে গেল, তাই আমরা উঠে এখন চলে যাচ্ছি ওই বিল্ডিংয়ে, কারণ আমাদের ওই বিল্ডিংয়েই হবে হচ্ছে এক্সামটা। এখন আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, সরি আমাদের না, আমার এক্সাম শেষ হয়ে গেছে, কারণ আজকে আমাদের এক্সামের টাইম হচ্ছে 2টা থেকে 4টে, কিন্তু আমি 3টের সময় বেরিয়ে এসেছি। আমি কেন, আমার সাথে আরো অনেক বন্ধুরাই বেরিয়ে এসেছে, কারণ আজকের এক্সামটাই ছিল হচ্ছে ওই রকম, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। তাই আর আমার এবং আমার আরো অনেক বন্ধুদের সময়টা বেশি লাগেনি। আর তোমরা ভাবছো আমি এত হাসছি কেন, কারণটা হচ্ছে এক্সাম রুমেতে এমনটাই হচ্ছিল আজকের। এক বন্ধু জিজ্ঞাসা করছে কিরে উত্তরটা কি গ, আর এক বলছে কি ঘ ঘ এরকম করছে। আর আমি মাঝখানে ছিলাম, আমি শুনতে পেয়েছি যে সেই উত্তরটা কি বলছে, ঘ এরকম করে আমি লিখে নিয়েছি অনেক উত্তর। আর কলেজ থেকে বাড়ি ফেরার পথে দেখলাম যে আজকে আকাশটা কত সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। তো দেখো তোমরা আকাশটা কতটা সুন্দর লাগছে। তো কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে মিস্ত্রিদের কাজ দেখতে দাঁড়িয়ে পড়লাম। আর এখন সময় হচ্ছে বিকাল 4টে, তাই মা ভাত খাচ্ছিল, মায়ের পাত থেকে কিছু ভাত খেয়ে নিলাম। আমি আর আলাদা করে ভাত খেলাম না, মায়ের পাত থেকে খেয়ে পেট ভরে গেল। দেখতে দেখতে প্রায় 6টা বেজে গেল, এখনো কিছুটা কাজ বাকি আছে। তো আজকে দিনের মতো কাজ শেষ হয়ে গেল। আর এখন আমি চলে যাচ্ছি সেই গ্যাস দোকানে সুইট ভাইকে নিয়ে, কারণ গ্যাসটাকে আনতে হবে, আমি একা পারবো না, তাই ওর সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর আমাদের যাওয়ার কথা ছিল 6টা, কিন্তু বেজে গেছে 6:30। আর ওখানে দেরি করে গিয়েও দেখলাম যে গ্যাসের গাড়ি এখনো পর্যন্ত ঢোকেনি, তাই দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা, মানে 35-40 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। ফাইনালি গ্যাস সিলিন্ডারের গাড়িটি ঢুকলো, তারপর সেখান থেকে গ্যাস সিলিন্ডারটা কালেক্ট করলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকে দিনের মতো আমার সব কাজ শেষ করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।